हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের প্রাথমিকে হাইকোর্টের নির্দেশে আবারও এনআরএসদের নতুন লিস্ট প্রকাশ করলো। তো পর্ষদ এই নতুন লিস্ট প্রকাশ করেছে যে বিষয়ের ভিত্তিতে, সেটা হচ্ছে এর আগে এনআরএসদের তরফ থেকে যে কেস করা হয়েছিল 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেসে, যেখানে 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেসে এনআরএসদের সম্পূর্ণ বৈধভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া এবং সাথে সাথে নিয়োগ প্রক্রিয়ার সুযোগের জন্য। তো সেখানে যে রায়দান হয়েছিল তার ভিত্তিতে পর্ষদের তরফ থেকে কয়েকদিন আগে যে লিস্ট প্রকাশ করা হয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশনে, সেই লিস্টে যাদের নাম রয়েছিল তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফেলেছিল এর আগে। তো তার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আবারও কয়েক হাজার যে চাকরি প্রার্থী যারা এনআরএস ডিগ্রিধারী ছিল, তারা 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করেছিল, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এনআরএসদেরকে এর আগে কলকাতা হাইকোর্টে এনআরএসদের যে ব্যাপারে যে রায় দিয়েছিল, যেখানে বাতিল করা হয়েছিল, সেই ভিত্তিতে আবারও নতুন করে যে এনআরএসদের সুযোগ দেওয়া সেটা নিয়ে সুপ্রিম কোর্টের রায়দান হয়। তার ভিত্তিতে এই সমস্ত এনআরএস ক্যান্ডিডেট চাকরি প্রার্থীরা তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এই নতুন লিস্ট আবারও কিন্তু প্রকাশ করা হয়। তো এই সম্পূর্ণ লিস্ট তোমরা দেখে নাও এবং এই লিস্টে কাদের নাম রয়েছে, কবে থেকে ভেরিফিকেশন হবে, কতজনের নাম রয়েছে, ডিটেলস ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করছি। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের সমস্ত নিউজ নোটিফিকেশন চাকরির আপডেট সম্পূর্ণ পেয়ে থাকো। তো চলো আমরা লিস্টে দেখা যাক এখানে কাদের নাম রয়েছে, নোটিফিকেশনের বিষয়ে কী কী দেওয়া রয়েছে, একদম ডিটেলস আলোচনা করব। তো আমি আগেই বলেছিলাম, এর আগে এনআরএসদের তরফ থেকে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, যেখানে এনআরএসদের 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে সুযোগের জন্য, এবং যার ভিত্তিতে কিন্তু এই নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে এনআরএসদের ডকুমেন্টস ভেরিফিকেশনে। তো এখানে কি বলা রয়েছে, ডেটটা দেখতেই পাচ্ছ সকলে, আজকে অর্থাৎ 10/7/2025 আজকে কিন্তু পর্ষদের তরফ থেকে কিছুক্ষণ আগে এই লিস্ট প্রকাশ করা হয়, যেখানে কয়েক হাজার অর্থাৎ প্রায় 3000-এর মতো কিন্তু চাকরি প্রার্থী এখানে সুযোগ পাচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো কি বলা রয়েছে না, ইন কমপ্লেন্টস অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা পাস্ট অন 13/6/2025, 17/6/2025 and 24/6/2025 in respect of WPA 6695 of 2024, Pompa Datta Dhar and others versus the states of West Bengal and other similar matters। অর্থাৎ 13 তারিখ, 13/6/2025, 17/6/2025 এবং 24/6/2025 এই তিনটি পরপর মামলা হয় কলকাতা হাইকোর্টে, যেখানে এনআরএসরা মামলা দায়ের করে, এবং যার ভিত্তিতে তাদের কিন্তু দাবি ছিল যে এই এনআরএস ক্যান্ডিডেটরা যেন তারা 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেসের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে যেন তারা সুযোগ পায়। তো এই মামলার যে মূল ভিত্তি ছিল সেটা হচ্ছে পম্পা দত্ত ধর এবং আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে কি বলা রয়েছে, ইন কমপ্লেন্টস অফ দ্য অর্ডার of the Honorable High Court Calcutta passed on 13/6/2025, 17/6/2025 and 24/6/2025 in respect of WPA 6695, Pompa Datta Dhar and others versus the states of West Bengal and other similar matters, the West Bengal Board of Primary Education has arranged a hearing for the verification of eligibility of the candidates on and from 22/7/2025 to 31/7/2025 except Sunday। অর্থাৎ 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22শে জুলাই থেকে 31শে জুলাই, এই গত কয়েক 8 দিনের মধ্যে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবং কোথায় হবে সেটা হচ্ছে অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, যেখানে অর্থাৎ পর্ষদে কিন্তু এই আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। The candidates are hereby requested to attend the office of West Bengal Board of Primary Education as per enclosed schedule of time on and from 22/7/2025 to 31/7/2025, along with the following documents of original and one set of photocopies of all documents for the purpose of verification of eligibility of the candidates। অর্থাৎ এর আগে যে ডকুমেন্টস ভেরিফিকেশান এনআরএসদের হয়েছিল সেই ভিত্তিতে আবারও কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন তার লিস্ট এবং সাথে সাথে যতজন ক্যান্ডিডেট এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ পাবে তাদের কিন্তু নাম সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়েছে। তো কী কী ডকুমেন্টস লাগবে এখানে, তো বলা রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা অ্যান্ড
হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। 2 নম্বর বলা হয়েছে এনি ভ্যালিড ডকুমেন্টস ফর প্রুফ অফ হিজ হার ডেট অফ বার্থ, অর্থাৎ কী কী রয়েছে মাধ্যমিক বা এইচএসের যে এক্সামিনেশন সার্টিফিকেট সমস্ত কিছু, সাথে সাথে ভ্যালিড ডকুমেন্টস যেখানে তার ডেট অফ বার্থ থাকবে। নেক্সট 3 নম্বর বলছে টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017, অর্থাৎ 10/8/2017 বা তার আগে মুহূর্ত পর্যন্ত যে টেট পাস সার্টিফিকেট সেটা লাগবে। এবং সাথে সাথে পেপার্স রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ যে সমস্ত এনআরএসদের পেপার্সগুলো থাকে সেই পেপার্সের যে প্রুফ ইন সার্ভিস হিসেবে তারা রয়েছে বলে তার কিন্তু ডিটেলস লাগবে। এবং সাথে সাথে আগে যে বিষয়গুলো আমি বলেছিলাম তা আবার বলছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্টিং জয়নিং রিপোর্ট অফ দ্য ক্যান্ডিডেটস, সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017, এনওসি কাম সার্টিফিকেট রিকগনিশন ফর ইন ফেভার অফ স্কুল অ্যাজ 10/8/2017 বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট। এই সমস্ত যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের যে লিস্ট সেটা আমি অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং পুরো পিডিএফটা সেখানে শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা সকলে কিন্তু এটা দেখে নেবে। এবং সাথে সাথে বলে রাখি যে লিস্ট সেখানে কিন্তু অনেকজনের লিস্ট রয়েছে, টোটাল যদি লিস্ট দেখা হয় তাহলে এখানে দেখতে পাবে টোটাল যে লিস্ট রয়েছে সেখানে মোট যে লিস্ট সেটা হচ্ছে টোটাল লিস্ট হয়েছে সেটা হচ্ছে 2124 জন, অর্থাৎ মোট 2124 জন কিন্তু এই লিস্টে নাম রয়েছে যারা কিন্তু এই এনআরএস ক্যান্ডিডেট যারা এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ পেয়েছে এবং তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট ডেটে ডাকা হচ্ছে। লাস্ট যে ডেট সেটা হচ্ছে 31/7/2025 এবং শুরু হচ্ছে সেটার ডেটটা হচ্ছে সেই ডেটটা হচ্ছে 22/7/2025, অর্থাৎ 22শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত এই ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে। এবং টাইম কত নম্বর টেবিলে রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে, ভিডিওর মধ্য দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই লিস্টের ভিত্তিতে কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন পরপর সিরিয়াল অনুযায়ী কিন্তু ডাকা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট যে এনআরএসদের যে কেস হয়েছিল তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দিয়েছিল সেই রায়ের ভিত্তিতে পর্ষদের তরফ থেকে এই এনআরএস ক্যান্ডিডেটদের 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ করে দেওয়া হলো। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং ডকুমেন্টস সংক্রান্ত যে একটা ভিডিও অবশ্যই আমি আবার প্রোভাইড করে দেবো, সেখানে কি কি ডিটেলস লাগবে কবে কবে সেগুলো কবে থেকে মানে ডকুমেন্টস যে ব্যাপারটা সেই ডকুমেন্টসের কী কী সার্টিফিকেটগুলো তাড়াতাড়ির মধ্যে তোমাদের ব্যবস্থা করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে বাদ পড়ে যাবে তার ডিটেলস আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে যথাসময়ে কিন্তু এর আপডেট দিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে। জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।